এই এনসিপি নেতা নেত্রীদের প্রত্যেকের সন্তান যেন হামে আক্রান্ত হয় এবং আইসিইউ পর্যন্ত যায়। আল্লাহর কাছে এই ফরিয়াদ। তো বাংলাদেশ কবে নিরাপদ হবে? কবে আপনার সন্তানের জন্য নিরাপদ হবে? কবে মানুষের জন্য নিরাপদ হবে? কবে পশু পাখির জন্য নিরাপদ হবে? কবে একজন মানুষের জীবনের মূল্য নির্ধারিত হবে? দেখুন, খাদ্য, বস্ত্র, বাসস্থান এগুলো সমস্যা তো আছেই। সবচেয়ে বড় সমস্যা মানুষের জীবনের মূল্য। এই দেশে সত্যিকার অর্থে মানুষের জীবনের কোনো মূল্য নাই, কোনো মূল্যই নাই। একের পর এক হামে আক্রান্ত হয়ে শিশুরা শেষ বিদায় নিচ্ছে, চলে যাচ্ছে। এই দোষটা কার? আমার ঘৃণা লাগে, আমার ধিক্কার আসে ইউনূস এবং ইউনূস সরকারের প্রতি, ওই সময়ে ছাত্র উপদেষ্টাদের প্রতি, এই সময়ের এনসিপিদের প্রতি। এরা প্রত্যেকটা কুলাঙ্গার, প্রত্যেককে বলতে হয় জারজ সন্তান। কোনো মায়ের পেট থেকে জন্ম নিলে তারা বলতে পারে না হামের চেয়ে জুলাই সনদ জরুরি। তারা বলতে পারে না হামের কারণ হচ্ছে এই সরকার, মানে বিএনপি সরকারের উদাসীনতা বা স্বাস্থ্য মন্ত্রণালয়ের অবহেলা। ইউনিসেফ যারা বাচ্চাদের শিশু স্বাস্থ্য নিয়ে কাজ করে, তারা বলছে, রানা ফ্লাওয়ার্স, তিনি বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি, তিনি বলছেন 10 বার আমরা মিটিং করেছি অন্তর্বর্তী সরকার বা ইউনূসের সঙ্গে। 10 বার আমরা মিটিং করেছি নূরজাহানের সঙ্গে। 10 বার আমরা জানিয়েছি এরকম সমস্যা কিন্তু তৈরি হচ্ছে। হামের টিকা কিন্তু এখনই মজুত করার সময়। আপনারা হামের টিকা নিয়ে আসুন। কারণ ইউনিসেফ জানে কতটা ভয়াবহ, কতটা মারাত্মক হতে পারে এই হামের টিকা। হামের টিকা না থাকলে কি পরিমাণ মহামারী হতে পারে সে ব্যাপারে তারা সতর্ক করেছে মৌখিকভাবে মিটিংয়ে 10 বার। চিন্তা করেন, 10 বার। এরপর 5 বার তারা চিঠি দিয়েছে, কেউ কেউ বলছে 6 বার তারা চিঠি দিয়ে সতর্ক করেছে, প্লিজ ব্যবস্থা নিন, হামের টিকাটা মজুত করা হোক। এবং তারা অবাক হয়েছে এ ব্যাপার উদাসীনতা দেখে। তারা বিস্মিত হয়েছে একটা সরকার শিশুদের স্বাস্থ্য নিয়ে এরকম ছেলে খেলা করতে পারে, এরকম উদাসীনতা করতে পারে। এই কুত্তার বাচ্চা ইউনূসের সন্তান মারা গেলে বুঝতাম যে কতটা কষ্ট। এই কুত্তার বাচ্চা, এই পিশাচ, এই জানোয়ার বাচ্চা, এই হায়নার বাচ্চা ইউনূসের যদি নাতি মারা যায় হামে, এই সার্জিস আলমের সন্তান যদি হামে মারা যায়, এই তুষারের সন্তান যদি, লাগাও তুষারের সন্তান যদি হামে আক্রান্ত হয়ে মারা যায়, আল্লাহর কাছে এই ফরিয়াদটা জানাই, আল্লাহর কাছে এই বিচারটা জানাই। আমাদের যাদের প্রত্যেকের সন্তান আছে তারা কি পরিমাণ দুশ্চিন্তায় থাকি, কি পরিমাণ ভয়ে থাকি। এক হচ্ছে নিরাপত্তা, এই দেশে নিরাপত্তাই নাই। প্রত্যেকে আজ রামিসা, প্রত্যেকে আজ আসিয়া। এই দেশে বিচার নাই, নিরাপত্তাও নাই, বিচারও নাই। সেই জায়গাটাতে হাম, যেখানে আমরা ব্যাপকভাবে সফল, এটাই দাবি করে আসছি, আর সেই হামে শিশুরা মারা যাচ্ছে। আর মুখ বন্ধ এনসিপির জারজ সন্তানদের, মুখ বন্ধ ওই সময় যারা দায়িত্বে ছিল, রিজওয়ানা, আসিফ নজরুল, আসিফ মাহমুদ, মাহফুজ আলম, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, এরা প্রত্যেকেই নীরব। চিন্তা করা যায় ওই নূরজাহান কোথায়, টেনে হেঁচড়ে বের করা হোক। ওই ইউনূস কোথায়, ওকে টেনে হিচড়ে বের করা হোক। আপনাদের চোখের সামনে যদি এরা থাকে, আইনের হাতে তুলে দিন প্লিজ। আপনাদের কাছে অনুরোধ, ইউনূস, আসিফ মাহমুদ, নাহিদ, সার্জিস, তুষার, যারা হাম নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করছে কিংবা ওই সময় সরকারে পার্ট ছিল, এদেরকে টেনে হেঁচড়ে আপনারা আইনের কাছে সোপর্দ করুন। যে এই হচ্ছে খুনি, এই হচ্ছে শিশু হত্যাকারী, যারা শিশুদেরকে, যারা বাচ্চাদেরকে, একেবারে মাসুম বাচ্চাদেরকে দিনের পর দিন শেষ করে দিচ্ছে, এই হচ্ছে ওরা।
যারা নিজেদের টাকার ধান্দায় ছিল, নিজেদের আখের গোছাতে ব্যস্ত ছিল, নিজেদের ব্যাংক ব্যালেন্স তৈরি করার ব্যস্ত ছিল। ফকিন্নির বাচ্চা আসিফ মাহমুদের এত জৌলুস আসে কোথা থেকে? জমিদারের নাতি ফকিন্নির পুত এই সার্জিস আলমের এত বিলাসী জীবন আসে কোথা থেকে? লাগাও তুষারের কাহিনী কি? ও নাকি পিএইচডিদের পড়াতে পারে, যারা পিএইচডি ডিগ্রিধারী। এই জানোয়ারের বাচ্চা, তুই কি জানিস যে কি কারণে হামটা ছড়াইলো, কি কারণে হামটা মহামারী হয়েছে? ও তো মনে হয় ইংরেজিও জানে না, এই কুত্তার বাচ্চা, হায়নার বাচ্চা সারাওয়ার তুষার, লাগাও তুষার। আমার খুব অবাক লাগে, কারণ ওদের কারোর বাচ্চা নাই, জানেন? আল্লাহ যেন ওদের প্রত্যেকের বাচ্চাদের হামে আক্রান্ত হয়ে মারা যায়। এই বদ্দোয়াটা করি, এই ফরিয়াদটা করি, তখন বুঝবি সন্তান হারানোর বেদনা কাকে বলে, সন্তান হারানোর কষ্ট কাকে বলে, সারা জীবন বুঝবি। আর যাদের হয় না, তোদের মধ্যে যাদের হচ্ছে না, তারা তো একটা ব্যাপারে আছিসই, কিন্তু যারা হয়েছে, শিশু সন্তান যাদের ঘরে, এই এনসিপি নেতা নেত্রীদের প্রত্যেকের সন্তান যেন হামে আক্রান্ত হয় এবং আইসিইউ পর্যন্ত যায়। আল্লাহর কাছে এই ফরিয়াদ। তোরা তো একটাও কথা বলিস না, তোরা তো বিএনপি সরকারের দোষ খুঁজিস। সে দোষ থাকলে সে দোষেরও বিচার হবে, কিন্তু তোরা যে এটাও বলিস না যে ইউনিসেফ 10 বার সতর্ক করছে, 5 বার 6 বার চিঠি দিছে, তারপরও ব্যবস্থা নেয় নাই। কুলাঙ্গার ইউনুস, জারদ সন্তান ইউনুস, এই কথাটা একবার বল। এই বলার সাহস তো তোদের নাই, কারণ তোরাও একটা হায়না, তোরাও একটা জারজ।